একটি পাড়াতে পাশাপাশি 3টি বাড়ি ছিল, যেখানে 3টি পরিবার থাকতো: দাসবাড়ি, ভৌমিক বাড়ি এবং মিত্র বাড়ি। কিন্তু এই পরিবারগুলির চিন্তাভাবনা টাকা পয়সার ব্যাপারে একদমই আলাদা ছিল। যেমন দাসবাড়ি, তারা সবসময় পয়সা বাঁচানোর চেষ্টায় লেগে থাকতো। তারা খুব কম পরিমাণে অল্প অল্প করে পয়সা খরচ করত, আর তাদের এই অভ্যাসের জন্য তারা কঞ্জুস বলে পরিচিত ছিল। অন্যদিকে ভৌমিক বাড়ি, তারা টাকা পয়সা মন খুলে খরচ করত এবং কখনো কখনো তাদের ইচ্ছা পূরণের জন্য তাদের টাকা পয়সা ধারও করতে হতো, যার জন্য তারা ধার করা পরিবার নামেও পরিচিত ছিল। কিন্তু মিত্র বাড়ি তাদের থেকে একদম আলাদা ছিল। তারা যেমন টাকা খরচও করত, আবার তেমন টাকা জমাও করত, যাতে সেই টাকা এমার্জেন্সি সময়ে কাজে লাগে। আর তাদের এই অভ্যাসের জন্য তারা একটি সম্মানিত পরিবার নামে পরিচিত ছিল। তো অনেক মানুষ আছেন যারা সেই সব জিনিস কেনেন যেটা তাদের দরকার নেই, তাও আবার সেই পয়সা দিয়ে যেটা তারা উপার্জনই করেননি, যাতে তারা সেই সমস্ত মানুষদেরকে ইমপ্রেস করতে পারেন যাকে তারা পছন্দ করেন। আমাদের পারসেপশন অ্যাটিটিউডের জন্য আমরা কেউ কেউ টাকা জমাতে ভালোবাসি, আবার কেউ কেউ খরচ করতে। আমাদের মধ্যে কেউ কেউ আছে যারা টাকা সেভ করে যাতে সেটা পরে কাজে আসে। অপরদিকে কেউ কেউ জীবনকে এনজয় করতে চায় এবং হিসাবের বাইরে খরচ করে। কেউ তার ভবিষ্যৎকে সিকিউর করার জন্য বেশি করে সেভ করতে থাকে। অন্যদিকে কেউ বলেন টাকা পয়সা হলো হাতের ময়লা এবং তাদের ভবিষ্যতের কোনো পরিকল্পনাও থাকে না। আমাদের উদ্দেশ্য ও ইচ্ছের কারণে কেউ টাকা পয়সায় খুব কেয়ারফুল থাকে, আর কেউ কেউ কেয়ারলেস। আপনারা অনেকেই মনে করেন সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট একই ব্যাপার, কিন্তু বাস্তবে এটা সত্যি নয়। একটু বিস্তারিতভাবে বলি। সেভিংস আমাদের অর্থ সিকিউর থাকে, অন্যদিকে ইনভেস্টমেন্টে তোমার অর্থ সিকিউর নাও থাকতে পারে। সেটা নির্ভর করে তুমি কোথায় টাকাটা ইনভেস্ট করেছো তার উপরে। সেভিংসে আমরা অর্থ একটা সিম্পল সেভিংস অ্যাকাউন্টে জমা করে থাকি। অপরদিকে মিউচুয়াল ফান্ড, স্টকসে ইনভেস্ট করার জন্য আমাদেরকে বিভিন্ন রুলস, রেগুলেশন এবং পলিসির মধ্য দিয়ে যেতে হয়। সেভিংস অ্যাকাউন্টে আমরা যখন খুশি টাকা তুলেও নিতে পারি। অপরদিকে ইনভেস্টমেন্টে আমরা একটা নির্দিষ্ট সময়ের পরেই টাকাটা তুলতে পারি। সেভিংসের লাভের পরিমাণও কম থাকে, অপরদিকে ইনভেস্টমেন্টে বেশি টাকা উপার্জনের সুযোগ থাকে। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এটা ভেবেই কাটিয়ে দিই যে আমাদের অর্থকে কিভাবে ম্যানেজ করব। অনেকের তো এমন দশাও হয় যে তাদের ভালো জব, ভালো মাইনে থাকার পরেও হাতে কোনো কিছুই থাকে না। তো এখানে প্রশ্ন হলো আমাদের টাকা পয়সাকে কিভাবে ম্যানেজ করা যায় এবং কিভাবে টাকা পয়সা জমানো যায়। সো নাম্বার 1, খরচের লিস্ট বানাও। যদি তুমি পয়সা বাঁচাতে চাও তাহলে তোমার খরচের উপর নজর দাও, আর সবার প্রথমে তোমার খরচের একটা লিস্ট বানাও। যেমন মোবাইলের বিল, ইন্টারনেটের বিল, নিউজ পেপার, ফুড, এমনকি তোমার প্রত্যেক দিনকার হাত খরচটাও। সেই সব কিছুর একটা লিস্ট বানাও যেটা তুমি সারা মাসে খরচ করো। আর একবার যখন পুরো লিস্টটা তৈরি হয়ে যাবে তখন সব খরচগুলিকে আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করো এবং তার টোটাল অ্যামাউন্ট বার করো। নাম্বার 2, বাজেট তৈরি করো। এবার যখন তোমার কাছে তোমার খরচের লিস্ট এসে গেছে তাহলে এবার বাজেট বানানোর পালা। আর বাজেট বানানোর সময় সবথেকে বেশি যেটা মাথায় রাখতে হবে সেটা হলো ফিউচার গোল এবং নেট ইনকাম। নিজেই প্ল্যান তৈরি করো এবং সেই হিসাবে বাজেট বানাও, কারণ তোমার ইনকাম আর তোমার খরচ তোমার থেকে ভালো কেউ জানবে না। আর বাজেট বানানোর সময় সেই সমস্ত খরচগুলি অবশ্যই ধরবে যেগুলি তোমাকে রোজ রোজ করতে হয়, তা সেটা যত ছোটই হোক না কেন। নাম্বার 3, সেভিংসের প্ল্যান করো। তোমার মাসিক উপার্জন ও মাসিক খরচের উপর ভিত্তি করে তোমার বাজেটে সেভিংস নামের একটি সেকশন বানাও, আর তোমার নেট ইনকামের 10 থেকে 20% সেভ করার চেষ্টা করো। হতে পারে এর জন্য তোমাকে কিছু অবাঞ্ছিত খরচ, যেমন রেস্টুরেন্টের বিল, পার্টির খরচ অথবা অপ্রয়োজনীয় কিছু শপিংয়ের খরচ বাদ দিতে হবে, আর তাহলেই তুমি তোমার ফিউচার গোলগুলিকে পূরণ করতে পারবে। নাম্বার 4, সেভিংসের জন্য গোল সেট করো। সাধারণত প্রত্যেক মানুষের 2 ধরনের গোল থাকে, শর্ট টার্ম গোল এবং লং টার্ম গোল। ফাইন্যান্সিয়াল সেভিংয়ের গোল সেট করলে আমাদের ফায়দা হয়। আমরা লক্ষ্য পূরণ করার জন্য সেভিংস করতে উঠে পড়ে লাগি। শর্ট টার্ম গোলগুলির মধ্যে পড়ে একটি ছোট্ট হলিডে, বা তোমার স্বাদের কোনো ফোন, বা একটি মোটর বাইক, যেগুলো পূরণ করার জন্য 1 মাস থেকে 2-3 বছরও লেগে যেতে পারে। অপরদিকে লং টার্ম গোল হলো রিটায়ারমেন্ট প্ল্যান, ফিউচার স্টাডি অথবা নিজের স্বপ্নের একটা বাড়ি, যেটা পূরণ করতে আমাদের অনেক বছর লেগে যায়। সো নাম্বার 5, নিজের সেভিংসের গ্রোথের ওপর ফোকাস করো। এই স্টেপটা একটু কঠিন, আবার ততটাই গুরুত্বপূর্ণ। আগের 4টি স্টেপ ফলো করে তোমরা সেভিং করা তো শুরু করে দেবে, কিন্তু এই স্টেপটির দ্বারা তুমি তোমার সেভিংকে আরও ইমপ্রুভ করতে পারবে। তো এই স্টেপটি হলো প্রতি মাসের শেষে পুরো মাসের সেভিংস অ্যান্ড এক্সপেন্সের হিসাব করো। তাহলে তোমার কাছে এটা পরিষ্কার হয়ে যাবে যে তোমার সেভিং কতটা গ্রো করছে আর এক্সপেন্স কতটা রিডিউস হচ্ছে। আর এটি সবথেকে বড় সুবিধা হলো তুমি তোমার ফাইন্যান্সিয়াল প্রবলেমগুলি নিজের চোখেই দেখতে পাবে, আর তখন তুমি এর থেকে বেরিয়ে আসার জন্য সলিউশনও খুঁজতে পারবে। অর্থাৎ আসল কথা হলো আমাদের প্রত্যেকের অর্থ উপার্জনের সাথে সাথে কিসে কিসে সেই অর্থ খরচ করছি সেটাতেও নজর দেওয়া দরকার। স্যার ওয়ারেন বাফেট, যিনি পৃথিবীর প্রথম সারির ধনী ব্যক্তিদের মধ্যে পড়েন, তিনি একটি দারুণ কথা বলেছেন। যদি তুমি সেই সমস্ত জিনিসের জন্য টাকা খরচ করো যেগুলো তোমার আদেও দরকার নেই, তাহলে খুব তাড়াতাড়ি সেই সব জিনিস তোমাকে বিক্রি করতে হবে যেগুলো তোমার খুব দরকার ছিল। তো এর আগেও আমরা ওয়ারেন বাফেট স্যারের মতামতের উপর ভিত্তি করে একটি ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওর লিঙ্ক আপনারা আই বাটন বা ডিসক্রিপশন বক্সের প্রথমেও পেয়ে যাবেন। অ্যান্ড আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের শেষ ভিডিওটিতে অসংখ্য সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, যার মধ্যে থেকে 3টি কমেন্ট আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। যার প্রথমটি করেছেন অভিরয়, যিনি বলেছেন, দাদা তুমি ঠিক বলেছো, নিজে থেকে কিছু না করলে কেউ কিছু করে দেবে না, নিজের কাজ নিজেকে করতে হবে, তবেই আমরা সাকসেস হব। আর তুমি যা ভিডিও দাও দাদা, আমি একটা মিস করি না, কারণ তুমি আমাদের ভালো চাও, তাই আমাদের পাশে দাঁড়ানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
দ্বিতীয় কমেন্টটি করেছেন জয়দীপ দেবনাথ, যিনি লিখেছেন, দাদা আমার মনে হয় জীবনে কিছু করতে হলে ভাবতে লাগবে বড় কিছু, তাহলেই একদিন না একদিন সফলতা আসবেই লাইফে। বাট কন্টিনিউ ফিউচার নিয়ে ভাবলে হবে না, প্রেজেন্টটাকে কাজে লাগিয়ে ফিউচারে সফলতা আসবে। আমি লেগে থাকবো দাদা, দেখবো সফলতা যায় কোন দিকে। লাভ ইউ দাদা। এবং তৃতীয় কমেন্টটি উদাহরণ উৎপলের, যিনি লিখেছেন, এই বিশ্বব্রহ্মাণ্ডের এক একটি ক্ষুদ্র অংশ আমরা, এটাই আমাদের পরিচয়। এটা জানলে আর হিংসা, অহংকার, স্বার্থপরতা আসবে না আমাদের মধ্যে। বর্তমানে এই জীবনের আসল রহস্য লুকিয়ে আছে। সো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, এমনই সমস্ত সুন্দর সুন্দর কমেন্ট আর লাইকের মাধ্যমে অলওয়েজ এভাবেই আমাদেরকে সাপোর্ট করুন, আমাদের পাশে থাকুন। বিকজ আপনাদের এই লাইক এবং কমেন্টই আমাদেরকে উৎসাহিত করে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকেও প্রেস করে রাখুন, এমন সমস্ত ইন্সপায়ারিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।